ভাই কি গরু কিনলেন নাকি বেচলেন? বেচলাম ভাই। টাকা গরুতে একটু দেখুন, এই দুইটা গরু বেচলেন, এইটা দুইটা বকনা গরু, এইটা স্যার গরু দুটো দেখান তো একটু, দেখান একটু। এইটি আর এইটি বিক্রি হলো 116, তাই তো? 1,16,000। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি টাকা গোনা চলছে। তো দেখুন টাকা গোনার সময় অবশ্যই সেন্সিটিভ বিষয়। 60,000 আছে। এই 60,000 আটকাবো আর কই সে তো আমার গাড়ামার রে দুটো 1000 টাকা রাখ। হ্যাঁ দি দিবে এটা। হ্যাঁ দিদে তো ঠিকই আছে। গরু আপনি কিনলেন? 6000 দিয়ে দিন। যাও যাও ভাই, কি গরু বিক্রি করে কি খুশি ভাই? গরু বিক্রি করে কি খুশি আপনি? আমার কাছে তো তো বুঝি নে দিগা যা ভাইকে সাথে যা গেট পাইতে লাগাই নি আনসার ওই যে লাগাই নি লোক, এই হাট মালিক লোক, হাট মালিক লোক খাবে সে লাগাই না কাটা লিখে নি আনতে এই লাগি নি বড় দাও ভাই বলো 820 টাকা। 200 টাকা এটা রাখা যায়। কালোটা 140 টাকা এর কত 16 না না বাড়িটা মানে 1500 টাকা মানে কি বললে আপনি হ্যাঁ হয়তো মৌরি খরচ 10 টাকা বাঁচাতে দিদে এটা আপনার কালো আর লাইসেন্স আছে না দিদে তো দিদে। এখানে গরুপতি লেখানো কত? যেমন গরুপতি দুইটা বাজার কাস্টমার গরুপতি একই দাম নাকি লাগে? বাড়িটা দিদে তো বাড়িটা দিদে 1500 টাকার কথা বললে হলো লেখানো খরচ। বাসের কালেকশন আছে লেখেন বলেন ভাই। গরু কিনলেন নাকি বেচলেন? বেচলাম ভাই। বেচলেন? কয়টা বিক্রি করলেন? দুটো। দুইটা? এই দুইটা জি বাড়ির বাসন নাকি কেনা বাসন? কিনা তা ভাই কিনা তা, তাই তো? দেখুন এই ছেলে বকনা আর এখানে হাট মালিক তো বিক্রি করে আপনি খুশি বিক্রি করে? হ্যাঁ ভাই খুশি। বুঝি না তাহলে তো হালকা পাতলা রোদ করে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তিনি কিন্তু দুইটা গরু বিক্রি করলো। কারো ছাড় নেই। এদিকে লেখানো খরচের জন্য অলরেডি অথচ হচ্ছে। তো ধন্যবাদ আপনি, ঠিক আছে। দেখেন দেখুন চুয়াডাঙ্গা জেলার কত দারুণ লাগছে। ওদিকে দেখুন আরেকটা ইউটিউবার এই যে চলছে কিনা।